রিমিস ড্রয়িং ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সাথে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকে আমরা শুভ নববর্ষের একটি ছবি আঁকবো। তো চলো গল্প করতে করতে আজকে ছবি আঁকাটা শুরু করে দিই। শুভ নববর্ষ মানেই বাঙালিদের কাছে একটি আবেগ, যেখানে খাওয়া দাওয়া, হই হুল্লোড়, সাজগোজ, ঝালখাতা এইসব তো থাকবেই। এই সব কিছুর কথা মাথায় রেখে এই ছবিটা আঁকার পরিকল্পনা করেছি। তাই ছবির প্রথমেই একটি বাঙালি বউ, যে কিনা খুব সুন্দর সেজে গুজে আটপৌরে শাড়ি পরে নতুন বছরকে সকলকে স্বাগত জানাচ্ছে, সেই বউটা দিয়ে আঁকাটা শুরু করলাম। এবার দেখো, প্রথমে একটা গোল সার্কেল দিয়ে বউটার মাথা মুখ ড্রয়িং করে নিচ্ছি। এবার বউটাকে আস্তে আস্তে ড্র্যাপারি পরাবো, মানে বাঙালিদের আটপৌরে শাড়ি পরাবো। সুন্দর একটা ডিজাইনার ব্লাউজ। এবারে সে যেহেতু জোর হাত করে সকলকে স্বাগত জানাচ্ছে, তাই সবার আগে হাতটা ড্রয়িং করব। দেখো, হাতটা দুই ভাগে ভাগ করে আঁকলাম। তারপর শাড়ির ভাঁজ আর একটু কোমর দেখা যাচ্ছে, আর পরে শাড়ি পরলে দেখবে কোমরের খানিকটা অংশ দেখা যায়। এরপর চুল বাঁধবো, খোপা করে দেবো। আর বর্ষা মানে তো চুলের ফুলের মালা মাস্ট। আর পিছনে একটি কলা গাছ আছে, যেটার পাতাগুলো কেবল দেখা যাচ্ছে। এই পাতাগুলো একটা একটা করে করে দেবো। কলার পাতা যেহেতু দেখবে একটু ভাঙা ভাঙা টাইপের হয় বাতাস লেগে, এরকম ভাঙা ভাঙা এফেক্ট করে দিচ্ছি। আমাদের কলা পাতা আঁকা তো শেষ। এইবারে নতুন বছরে বা হালখাতার সময় অথবা কোনো পুজো হলে দেখবে দোকানের সামনে, বাড়ির সামনে এরকম একটা আম পাতা আর কদম ফুলের মতো দেখতে কিছু একটা টাঙায়, সেটার জন্য একটা দাগ টেনে রাখলাম। আর কুলো মানেই তো বাঙালির ঐতিহ্য, সাথে ঘটের উপর একটা ডাব, এইগুলো করে নেবো এক এক করে। আর ঘটের গায়ে আম পাতা এবং স্বস্তিক চিহ্ন, এটা তো কোনো বলারই কথা রাখে না। আর নতুন বছরের বছর শুরু মানেই নতুন খাতা, গণেশ পুজো, এইসব। ব্যাস, আমাদের ছবি আঁকা তো শেষ। প্রথমে আমি পেন্সিল দিয়ে করে নেওয়ার পর পেন দিয়ে করছি এখানে। যেহেতু এটা ক্যামেরায় রেকর্ড করছি, তাই জন্য তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটি কালো পেন দিয়ে উপরে আরেকবার ড্রয়িং করে নিচ্ছি, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। যখন তোমরা করবে তখন তোমাদের পেন্সিল ড্রয়িং করার পরে রং করতে শুরু করে দেবে, তোমাদের আর পেন দিয়ে আঁকার দরকার নেই। এইটুকু জায়গা আমি এত স্পিডে করিনি, আমি একটু হালকা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তোমরা এই পেন দিয়ে করার সময় খুব সচেতন হয়ে ড্রয়িংটা করবে, কারণ পেন্সিলের আঁকা তো মোছা যাবে, কিন্তু পেন দিয়ে আঁকলে তো আর মোছা যাবে না। একটুখানি ভুল হলেই ছবির যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যেতে পারে। একটু আগে বলছিলাম যে আম পাতা আর কদম ফুলের মতো কিছু একটা, সেটা এবার ড্রয়িংটা করে নিচ্ছি। ব্যাস, আমাদের ড্রয়িং তো শেষ। যেহেতু প্রথমে আমি পেন্সিল দিয়ে আঁকাটা এঁকেছিলাম, তাই জন্য একটু রাবার দিয়ে মুছে নিলাম। তারপরে রংটা শুরু করছি, তাহলে ছবিটা কালো কালো দেখাবে না। প্রথমেই শুরু করছি স্কিন কালার দিয়ে। স্কিন কালার মানেই হচ্ছে পিচ কালার। যেটুকু জায়গাগুলোতে এই বউটার স্কিনটা দেখা যাচ্ছে, গলা, হাত, এই সমস্ত জায়গাগুলোকে প্রথমে আগে পিচ কালার করে নেব। বউটাকে প্রথমেই আরও কিছু গয়নাগাটি পরালে ভালো হতো, কিন্তু রং করা শুরু করার পরে খেয়াল হলো যে বউটার গয়নাগাটি মানে গলায় আর একটা মালা অ্যাড করা যেতে পারতো, হাতে কিছু চুড়ি অ্যাড করা যেতে পারতো। সেগুলো আমি পরে অ্যাড করেছি, তোমরা কিন্তু প্রথমেই অ্যাড করে নেবে। হয়ে গেছে আমাদের স্কিনের রং। এরপরে করছি শাড়ির রং। শাড়িটা আমি হলুদ আর লাল কম্বিনেশনে করব। এখানে হলুদটা আমি ক্রোমিওলো ইউজ করেছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো শাড়ির রং পাল্টেও নিতে পারবে, কিন্তু বর্ষবরণ মানেই লাল হলুদের একটা সুন্দর আভা, বেশ একটা রঙিন ব্যাপার। এবার করছি ব্লাউজ। ব্লাউজে ব্যবহার করেছি আমি মিডিয়াম রেড। যেহেতু কম্বিনেশনটা লালই হলো, তাই জন্য আমি শাড়ির পাড়েও লাল রং ইউজ করছি। লাল রংটা আমি করছি গ্লাস মার্কিং পেন্সিল ইউজ করে। এই গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে পাড়ের সাথে সাথে শাড়ির যে ড্র্যাপারির ভাঁজগুলো, সেই ভাঁজগুলোও কিছুটা হাইলাইট করব।
এবারে গয়নাঘাটি রং করছি ক্রোম ইয়েলো রং দিয়ে, ওর মানে যেটা গোল্ডেন ইয়েলো কালার দেখবে তোমাদের বাক্সে আছে সেই রংটা দিয়ে। লাল গ্লাস মার্কিং ইউজ করেই করছি টিপ, লিপস্টিক আর সিঁদুরের রং। এরপরে করব কালো গ্লাস মার্কিং দিয়ে চুলের রংটা। চুলের রং শেষ। এবারে করছি চুলে যে ফুলগুলো করে এঁকেছি সেই ফুলগুলো এই গ্লাস মার্কিং ইউজ করে করছি। তোমরা চাইলে ফুলের রং পাল্টেও নিতে পারো। বউয়ের রং তো কমপ্লিট। এবার করছি লিফ গ্রিন কালার দিয়ে কলা গাছের পাতাগুলো। মোটামুটি সবকটা পাতা আগে লিফ গ্রিন কালার দিয়ে বেস কালার কমপ্লিট করব, তারপরে অন্য রং দিয়ে শেড দেব। লিফ গ্রিন কালারের উপরে ইউজ করছি ডার্ক গ্রিন রং। ডার্ক গ্রিন রংটা দিয়ে যেই জায়গাগুলোতে ছায়া পড়ছে সেই ছায়া জায়গাগুলোকে হালকা হাইলাইট করছে, আর কলা পাতার যে শিরাগুলো দেখা যায় সেই শিরাগুলোকেও হাইলাইট করে তুলছি। প্রত্যেকটা পাতাতেই একইভাবে করব। এবার করছি কুলের রং। কুলের রঙের জন্য ইউজ করছি ইয়েলো অকার। ইয়েলো অকারটা বেস কালার হিসেবে প্রথমে সব জায়গাটা লাগিয়ে নেব। কুলোর বেস কালার শেষ হয়ে যাওয়ার পরে করছি ডাবের রং। ডাবে করছি লাইট গ্রিন কালার, পাতায় করছি ডার্ক গ্রিন, আর ঘটের গায়ে করছি ক্রোম ইয়েলো। কুলোর বেস কালারের পরে যেখানে যেখানে অন্ধকার পড়ছে সেই অন্ধকারটা বোঝানোর জন্য ইউজ করছি ডার্ক ব্রাউন। কুলোয় যেহেতু বুনে বুনে কুলো তৈরি হয় তাই সেই বোনার টেক্সচারটাও ইউজ করছি ডার্ক ব্রাউন কালার দিয়ে। ডাবে যেহেতু নিচের দিকটা অন্ধকার পড়বে তাই জন্য একটু ডার্ক গ্রিন কালার ইউজ করছি। পাতাতেও সেম করব, সবকটা পাতায় একই রং করব। আর এই যে কদম ফুলগুলো রয়েছে এখানে করছি গোল্ডেন ইয়েলো রং। বই রং করার জন্য ইউজ করছি হালকা বেগুনি একটা কালার, যেটাকে ল্যাভেন্ডার কালার বলে। ধারগুলো করছি বার্নসাইনা কালার দিয়ে। এবারে প্রুশিয়ান ব্লু রং দিয়ে যেখানে যেখানে আর বাকি হাইলাইটগুলো করা আছে সেগুলো সব কমপ্লিট করব। যেমন ধরো কলা গাছের পাতা, কুলো, ডাব, আম পাতা, এই সমস্তগুলোই এবার এই প্রুশিয়ান ব্লু কালার দিয়ে কমপ্লিট করব। আমার আঁকাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এর পরবর্তীতে তোমাদের কি থিমে আঁকা দরকার সেটাও কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের রিকোয়ারমেন্ট মতো ছবি আনার। আমাদের মোটামুটি আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবার সব শেষে আমি কালো গ্লাস মার্কিং পেন্সিলটা ইউজ করে এই কুলোর কিছুটা টেক্সচার করে দেবো। ব্যাস, তাহলেই আমাদের আজকে নতুন বর্ষবরণের ছবি আঁকা কমপ্লিট। সব হাইলাইট শেষে ব্যাকগ্রাউন্ডে করব পেল ইয়েলো, তাহলেই আমাদের ছবি আঁকা টোটাল কমপ্লিট। সব শেষে সবাইকে আবারও জানাই নতুন বছরের অনেক অনেক শুভকামনা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। টাটা।